বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেকচার ভিডিওটিতে শেখাবো নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হলে প্রথমে আপনাকে নেভার এর পরিবর্তে লেট নেভার লিখতে হবে। এরপরে মূল ভার্বের পরের শব্দটি লিখতে হবে, এরপরে বি বসাতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি লিখতে হবে। তো এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন। নেভার টেল এ লাই। তো এই বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ বাক্য। তো এখানে শুরুতে নেভার রয়েছে, এরপরে মূল ভার্ব টেল রয়েছে, এরপরে এ লাই অবজেক্ট রয়েছে। তো এই বাক্যটিকে প্যাসিভ করতে হলে শুরুতে নেভারের পরিবর্তে লেট নেভার লিখতে হবে, এরপরে টেল এর পরে যে শব্দটি রয়েছে অর্থাৎ মূল ভার্বের পরে যে শব্দটি রয়েছে এ লাই, এই শব্দটি লেট নেভার এর পরে বসাতে হবে, এরপরে বি বসাতে হবে, এরপরে টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড। আশা করি এই উদাহরণটি বুঝতে পেরেছেন। তো এরপরের উদাহরণটি লক্ষ্য করুন। নেভার ট্রাস্ট এ ফলস ফ্রেন্ড। তো এখানে শুরুতে নেভার রয়েছে, এরপরে মূল ভার্ব ট্রাস্ট রয়েছে, এরপরে এ ফলস ফ্রেন্ড অর্থাৎ এটি হচ্ছে অবজেক্ট। তো এই বাক্যটিকে প্যাসিভ করতে হলো শুরুতে নেভারের পরিবর্তে লেট নেভার এবং এরপরে অর্থাৎ ট্রাস্টের পরে যে ট্রাস্ট মূল ভার্বের পরে যে শব্দটি রয়েছে এ ফলস ফ্রেন্ড, এই শব্দটি বসাতে হবে, এরপরে বি বসাতে হবে, এরপরে ট্রাস্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ট্রাস্টে বসাতে হবে। আশা করে বুঝতে পেরেছেন। যদি এই লেকচার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।